উপজেলা নির্বাহী অফিসারকে আমরা কি বলে সম্বোধন করব, স্যার ডাকা লাগবে কিনা, স্যার না ডাকলে মাইন্ড করবে কিনা, মেসেজ ক্লিয়ার, কোনো অবস্থাতেই আমাকে স্যার ডাকা লাগবে না। মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আজকে ধামসোনা ইউনিয়নে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই মশক নিধন কর্মসূচির মাধ্যমে আমরা ধামসোনাবাসী, এলাকাবাসী উপকৃত হব, আমরা এই প্রত্যাশা রাখছি। সেই সাথে প্রত্যাশা করছি যে আমাদের সুযোগ্য মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবুর রহমান স্যারের নেতৃত্বে আগামী দিনে এই সাভার উপজেলা সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে। সমগ্র বাংলাদেশে মশা নিধন কর্মসূচি নিয়েছেন এবং আমাদের আশুলিয়া এবং সাভার থানা 12টি ইউনিয়নে এই মশা নিধন কর্মসূচি আরম্ভ হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমাদের ধামসোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচি আরম্ভ হয়েছে। আমরা ছোটকালে দেখেছি যখন পাকিস্তান আমলে ছিল সরকারিভাবে মশা নিধনের জন্য কিছু কিছু লোক পাঠাইত এবং তারা দিত। আজ হয়তো পুনরায় আবার সেই ধরনের একটা প্রোগ্রাম আরম্ভ হয়েছে, এর জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের ইউনো মহোদয় অত্যন্ত বিচক্ষণ এই অর্থে যে উনি স্বল্প কয়েকদিন হইল জয়েন করছে, বাট এই অল্প সময়ের মধ্যে উনি আপনার পুরো সাভারের জনগণের কথা চিন্তা করেছে। সেই অর্থেই আজকে আপনাদের সাথে পরিচয় বিনিময়ের পাশাপাশি উনি একটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আপনাদের পাশে এসেছে। আমরা জানি যে আমাদের সাভার আসলে হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির একটা পাওয়ার হাউস বলা যায়, অনেকটা মাইটোকন্ড্রিয়ার মতো, যেখানে আপনার আমাদের আরএনজি সেক্টরের মেজরিটি শ্রমিক এখানে কর্মরত আছে। তাদের অনেক সময় কাজের ব্যস্ততার জন্য নিজের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা হয় না। আপনারা জানেন যে বাংলাদেশ একটি মহামারীর দিকে চলে যাচ্ছিল, ওর প্রভাব তাকে গুরুত্ব দিয়ে আমাদের ইউনো মহোদয় যে কাজটি নিয়ে এসেছেন পুরো 12টা ইউনিয়ন পরিষদে একযোগে যেই মশক নিধন কার্যক্রম উদ্বোধন করবেন, এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আমরা কোনো রকম হিরো হতে আসিনি, কোনো হিরোইজম শো করতে আসিনি। আমরা এসেছি মানুষ যে ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরকে বেতনের ব্যবস্থা করে দেয়, সেই মানুষের জন্য যেন আমরা যথাযথ সেবাটা দিতে পারি, সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা এখানে এসেছি। আর যে বিষয়টা বলতে চাই, সাভার আমরা চেষ্টা করব এই প্রশাসন যেন সকলের হয়, শুধুমাত্র 2-4 জন নির্দিষ্ট ব্যক্তি কিংবা যাদের সাথে ওঠা বসা তাদের হবে এরকম না। আমরা একটি কথা ক্লিয়ার করতে চাই, এই প্রশাসন হবে সকলের, সাভার উপজেলা হবে সকলের, উপজেলা প্রশাসন হবে সকলের, একদম সাধারণ মানুষ থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সবার জন্যই সমান সেবা আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সহযোগিতা পাই। আর যে বিষয়টি আমি স্পষ্ট করতে চাই, সাধারণ মানুষ যারা অফিসারদেরকে খুঁজে ফিরতে হয়, অফিসে অফিসে গিয়ে ঘুরতে হয়, সেটা ইনশাল্লাহ করা লাগবে না। অফিসাররা বরং তাদের সেবা নিয়ে আপনাদের ঘরে ঘরে যাবে, আপনাদের প্রাপ্য সেবা যথাযথ মাধ্যমে তারা আপনাদেরকে পৌঁছে দিবে, এটা আমরা নিশ্চিত করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা খুব বড় কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিতে পারিনি, কিন্তু মানুষের জন্য কল্যাণমুখী যে প্রজেক্টগুলো আছে, যে পদক্ষেপ নেওয়া যায়, যেমন সাভারের ময়লা আমরা পরিষ্কার করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এখানে একটা সীমাবদ্ধতা আছে, ময়লা ফেলার সুনির্দিষ্ট জায়গা সেইভাবে আমরা এখনও বের করতে পারিনি। আমরা সচেষ্ট থাকব এবং এই ময়লাটা যেন সরিয়ে ফেলা যায়, আমরা এই ব্যাপারে যা যা করা লাগে আমরা ইনশাল্লাহ সব কিছু করার চেষ্টা করব। সাভারের মানুষের বিনোদনের জন্য, বিশেষ করে খেলাধুলার জন্য মাঠের অপ্রতুলতা রয়েছে। মাঠ নির্মাণের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করব। শিশু পার্কের খুব একটা এখানে দেখা পাওয়া যায় না, শিশু পার্ক স্থাপনের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। আর সর্বশেষ আজকে যে কর্মসূচি আমরা এখানে নিয়ে এসেছি, আমাদের 12টি ইউনিয়ন পরিষদে একযোগে কার্যক্রম চলমান আছে, হয়তো 2-1টাতে ছিল না, এই জন্য আরও বেশি জোরদার যেন করা যায়, এই জন্য আমরা 12টি ইউনিয়ন পরিষদেই একসাথে মশক নিধন কার্যক্রম আজকে এই ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করতে চাই। আমরা কিছুক্ষণের মধ্যেই এই কর্মসূচি উদ্বোধন করব আপনাদের সকলের উপস্থিতিতে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা প্রশাসনের পাশে থাকবেন, সব ধরনের সহযোগিতা নিয়ে থাকবেন, আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সেবা দিতে কোনো ধরনের যদি কোথাও অবহেলা, উদাসীনতা লক্ষ্য করেন,
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমাকে জানাতে পারেন, আমাদের সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর একটা ব্যাপার আমি সব জায়গায় বলে থাকি, আপনাদেরকেও বলে যাই, উপজেলা নির্বাহী অফিসারকে আমরা কি বলে সম্বোধন করব, স্যার ডাকা লাগবে কিনা, স্যার না ডাকলে মাইন্ড করবে কিনা, মেসেজ ক্লিয়ার, কোনো অবস্থাতেই আমাকে স্যার ডাকা লাগবে না। ইউএনও আপনাদের সেবা করার জন্য সরকার নিয়োজিত করেছে, আমরা আপনাদের সেবা করতে চাই। ইউএনও সাহেব কিংবা মাহবুব সাহেব আমাকে এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে হেসিটেশনের কোনো দরকার নেই। কোনো কাজই কঠিন না যদি সকলে মিলে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি। সবাই মিলে যে কোনো কাজ আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো, তবে সবার সহযোগিতা পাবো কিনা একটু শুনতে চাই।